পথটায় অপরূপ প্রকৃতির নৈসর্গিক বিনোদন মনের গভীরে পৌঁছায়নি মাশরাফিদের। প্রথম ম্যাচের বড় হারের চেয়েও দ্বিতীয় ওয়ানডের হৃদয় পোড়ানো হারে হতাশা ছুঁয়েছে বেশি। যদিও এটা খেলা, যুদ্ধ নয়, তারপরও দেশের মাটিতে ক্রিকেট সাফল্যের আকাশ রোদ সবকিছুকেই নিজেদের নামে লেখানো এই দলটির জন্য বিদেশের ভিন্ন কন্ডিশনে প্রমাণের চ্যালেঞ্জটা ছুড়ে রেখেছিল বিশ্ব গণমাধ্যম। বিভিন্ন সময়ে ক্রিকেটের রথী মহারথীদের হাততালির আড়ালে বাঁকা হাসির জবাব দেওয়ার উপযুক্ত মঞ্চ ছিল নেলসনের 252 রানের টার্গেটটা। সেটি তো হেলায় হারিয়েছে এই দল। সঙ্গে 3 ক্রিকেটারের অদ্ভুত অভিষেক ঘটিয়ে প্রশ্নবাণে জর্জরিত নির্বাচকরাও। এমন কোনো পরিবর্তনের কোনো চিন্তা ভাবনা নেই, কারণ আমাদের এখানে তো 20 জনের আমাদের স্কোয়াড দেওয়া আছে, এখান থেকে ঘুরে ফিরে সবাইকে খেলানো হচ্ছে। তো টিমের জন্য যেটা বেটার হবে ওটাই আমরা করতে যাচ্ছি। সবাই যদি একটা ভালো কন্ট্রিবিউশন থাকে তাহলে ম্যাচ ইনশাল্লাহ আমরা জিততে পারবো। তবে এক ম্যাচ বিশ্রামের পর আবারও ফিরছেন মোস্তাফিজ। এই খবরে হয়তো আশাহত সমর্থকের মনে খানিকটা আলো উকি দেবে। ও তো মাত্র ইনজুরি থেকে উঠে এসছে, ওরে তো একটা ফিটনেসের ব্যাপার আছে। একদিনে তো ওকে আমরা পুরোপুরি ফিট করতে পারবো না, খেলিয়ে খেলিয়ে ওকে স্কিল ফিটনেসের দিকে আনতে হবে। সেই হিসাবে যেহেতু আমাদেরকে ফিজিও সাজেস্ট করেছে, সেই জন্য টিম ম্যানেজমেন্টও সবাই মিলে এটা সিদ্ধান্ত নিয়েছিল ওকে রেস্ট দেওয়ার। তো আগামীকাল ও খেলবে। 22 সদস্যের টাইগার বহরে নিউজিল্যান্ডের শহর থেকে শহরে প্রদক্ষিণ আর দ্বিতীয় ম্যাচের দল নির্বাচন, সব মিলিয়ে হোয়াইট ওয়াশের শঙ্কায় থাকা বাংলাদেশ দলের সেরা একাদশ সাজাতে অপ্রকাশিত এক স্নায়বিক চাপ ঠিকই অনুভব করছেন নির্বাচক মণ্ডলী। মাকসুম আলম খান, সময় সংবাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের পারফরমেন্সে হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটসম্যানদের দায়িত্বহীন ব্যাটিংয়ের সমালোচনাও করেন তিনি। যদিও তার বিশ্বাস শেষ ম্যাচে ভালো কিছুই করবে টাইগাররা। এছাড়া আগামী বছর বেশ কিছু দল বাংলাদেশ সফরের ব্যাপারে আগ্রহী বলেও জানান বিসিবি বস। ব্যাটিং ডিজাস্টার আমাকে, আমি যা বলবো, আমাকে যদি বলতে বলেন গত ম্যাচটা জিতে যেতাম তাহলে আজকে হয়তো সিরিজ জেতার জন্য আমরা খেলাটা দেখতাম। কিন্তু গত ম্যাচের এই ব্যাটসম্যানদের এই সমস্ত পারফরমেন্স দেখে সত্যি হতাশ। কয়েকটা দেশ তো খেলতে চাই, খেলাবো কোথায় সেটাই তো যাই না। আমাদের তো ব্রেকই পাচ্ছি না। আমাদের মতো খেলা যদি দেখেন আপনি মাত্র 2-3টা দেশ পাবেন, ওদের প্রত্যেকেই কিন্তু আলাদা স্কোয়াড। টেস্টের আলাদা টিম, টি20-র জন্য আলাদা কিছু প্লেয়ার আছে, ওডিআইয়ের জন্য আমাদের তো সবই এক। সাউথ আফ্রিকায় আবার ট্যুর আছে, 3টা দেশের সাথে কথা হচ্ছে। ইভেন অস্ট্রেলিয়াও তাই আমাদের কাছে সময় চাচ্ছে। মান রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর মধ্যে কন্ডিশনের বাধা অনেকটাই কেটে গেছে টাইগারদের। আর প্রথম 2 ওয়ানডের ভুলগুলো শুধরে মাঠে নামতে পারলে কিউইদের বিপক্ষে জয় পাওয়া সম্ভব বলে মনে করছেন সাবেক ক্রিকেটার তারেক আজিজ। নির্ভরশীল ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারলে তৃতীয় ওয়ানডেতে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন আরেক সাবেক ক্রিকেটার এহসানুল হক সিজান। দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের কন্ডিশনে স্বপ্নের জয় ধরা দিতে গিয়েও হাতছাড়া হয়েছে টাইগারদের। তবে এমন দুঃস্বপ্নের স্মৃতি ভুলে মাশরাফি সাকিবরা এখন ছক আঁকছেন বছরের শেষটা জয় দিয়ে করতে। দেশের বাইরে ক্রিকেটারদের অন্যতম বড় প্রতিপক্ষ কন্ডিশন। তামিম মাহমুদুল্লাহরা এই কয়েকদিনে অনেকটাই নিজেদের মানিয়ে নিয়েছে কন্ডিশনের সাথে। ক্রিকেটারদের মনোযোগ দেওয়া উচিত এখন পারফরমেন্সে। তাই বর্তমান টাইগার স্কোয়াডের ক্রিকেটাররা নিজেদের মেলে ধরতে পারলে তৃতীয় ম্যাচে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন সাবেক ক্রিকেটার তারেক আজিজ। যারা আছে বাংলাদেশ টিমে তারা ক্যাপেবল এই জায়গাটা নেওয়ার জন্য। প্রতি ম্যাচেই কিন্তু দেখবেন যে ভুলগুলা থেকে কিছুটা শুধরিয়ে এসেছে। বোলিং অ্যান্ড ব্যাটিংয়ের যে উন্নতির গ্রাফটা যদি আরেকটু উন্নতি হয় তাহলে আমাদের অবশ্যই তৃতীয় ম্যাচে আমি আশাবাদী যে একটা পজিটিভ রেজাল্ট আমাদের আসতে পারে। তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে মুশফিকের ঘাটতি পুষিয়ে নিতে সাকিব তামিম মাহমুদুল্লাহকে খেলতে হবে দায়িত্বশীল ইনিংস। মুস্তাফিজের স্কোয়াডে ফেরাটা বড় শক্তি হিসেবে দেখছেন সাবেক ক্রিকেটার এহসানুল হক সিজান। এমন উইকেটে লাইন লেন্থ নিয়েও সতর্ক করলেন এই সাবেক ক্রিকেটার। উই আর ভেরি ক্যাপেবল। এই কন্ডিশনে আমাদের নিজেদের কোপ করার জন্য কনসেন্ট্রেশন নিয়ে ক্রিকেট খেলি, তাহলে আমরা পারি। কিছু কিছু ভালো জিনিস কিন্তু বাংলাদেশ টিম সেকেন্ড ম্যাচ থেকে শিখতে পেরেছে। যখন একটা প্লেয়ার আসলে এস্টাবলিশ হয়ে যায় ওয়ার্ল্ড ক্রিকেটে, তখন যে ব্যাটসম্যান তাকে ফেস করবে তখন কিন্তু সে চিন্তা করে যে মুস্তাফিজ আসছে। মানে আমি বলবো যে মাইন্ডে কিন্তু একটা থাকেই যে একটা ভয়ঙ্কর বলার আসছে। এইসব উইকেটে কিন্তু জায়গা মতো বল করতে হয়। তবে সবকিছু ছাপিয়ে মাঠে নিজেদের সামর্থ্যের সবটুকু দিতে পারলে জয় আসবে টাইগারদের, এমনটাই বিশ্বাস সাবেকদের। পারফেক্ট লেনে বোলিং করতে হবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ক্রিকেট লিগের ৫ম রাউন্ড হয়ে রইল নাসির হোসেনময়। তার দ্বিশতকে সিলেটের বিপক্ষে 10 উইকেটের বড় জয় পেল রংপুর। সাভারে ড্র হয়েছে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগের ম্যাচটি, আর ফতুল্লায় ড্র দেখেছে ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের খেলা। এছাড়া চট্টগ্রামে রেকর্ড গড়ে স্বাগতিকদের বিপক্ষে 8 উইকেটের বড় জয় পেয়েছে রাজশাহী।
বাংলাদেশ দল নিউজিল্যান্ডে ধুঁকছে আর সরব হচ্ছে নাসির হোসেন ভক্তদের কণ্ঠ। যেন জাতীয় দলে খেলা থাকা সত্ত্বেও স্পটলাইট কেড়ে নিয়েছেন মিস্টার ফিনিশার। সিলেটের তৃতীয় দিনেই স্বাগতিক দলকে চোখ রাঙায় হারের ভয়। সেই সংখ্যা সত্য হয় চতুর্থ দিন চা বিরতিতে যাওয়ার আগেই 5 উইকেট হারানোয়। সাদ্দাম, সাজেদুল, আলাউদ্দিন বাবুদের বোলিং তোপে মাত্র 150 রান ওঠে সিলেটের বোর্ডে, আর রংপুরের জন্য লক্ষ্য দাঁড়ায় 25। সাইমনের 14 ও লিটন দাসের 12 রানে হেসে খেলেই সিলেটের মাটিতে দাপুটের জয় তুলে নেয় রংপুর। সাভারের বিকেএসপিতে ঘন কুয়াশার আড়ালে ঢাকা পড়ে যায় ক্রিকেট। সেখানে নিশ্চিত হয় কোনো জয়হার ছাড়াই শেষ হচ্ছে এই লড়াই। তবুও একটা ফলাফল পেতে মুখিয়ে ছিল ঢাকা মেট্রো ও বরিশাল। মার্শাল আইয়ুবের অর্ধশতক ও আরও কিছু লড়াকু সংগ্রহে 223 রান তোলে ঢাকা মেট্রো। বরিশালের সামনে টার্গেট দাঁড়ায় 236। বরিশালের ব্যাটসম্যানরা জয়ের জন্যই ব্যাট চালায়। শেষ পর্যন্ত আলামিন জুনিয়রের 69, ফজলে মাহমুদের 31 ও সোহাগ গাজীর 26 রানের ক্যামিওতে বেলা শেষে 6 উইকেটে 171 রানে থামে বরিশাল। ফতুল্লাতেও কুয়াশা সকালের খেলা বিলম্বিত করে। 3 উইকেটে 103 রানে দিন শুরু করা ঢাকা বিভাগ দ্রুত রান তোলা শুরু করে। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ দুই নাম নাদিফ ও শরীফের অর্ধশতকে 8 উইকেটে 278 রান নিয়ে ইনিংস ঘোষণা করে ঢাকা। খুলনার শেষ সেশনটা কাটিয়ে দেয় হেসে খেলে। 3 উইকেটে 92 রানে শেষ হয় দিন। 10টি বোনাস পয়েন্ট পায় ঢাকা ও খুলনার ভান্ডারে জমা পড়ে 8 বোনাস পয়েন্ট। জাতীয় ক্রিকেট লিগে নাটকীয়তার চূড়ান্ত রূপ দেখা যায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চতুর্থ দিনের শুরুতে চালকের আসনে থাকা চট্টগ্রাম মাত্র 13 ওভার ব্যাট করে ইনিংস ঘোষণা করে। তাসামুল ও ইয়াসির আলীর সেঞ্চুরিতে 3 উইকেট হারিয়ে 299 রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। রাজশাহীর সামনে 385 রানের বড় লক্ষ্য। শেষ দিনে চট্টগ্রামে ব্যাট করা কঠিন, ইংল্যান্ড সিরিজই তার জলজ্যান্ত প্রমাণ। কিন্তু ক্রিকেট যুক্তি মানবে কেন? মাইশুকুর মিজানের আক্রমণাত্মক উদ্বোধনী জুটিতেই আসে 143 রান। এরপর জুনায়েদ সিদ্দিকী ও ফরহাদ হোসেনের ব্যাটে ওঠে ঝড়। জুনায়েদ 97 বলে 104 ও ফরহাদ 77 বলে 113 রান করেন। 65 ওভারেই 385 টপকে যায় রাজশাহী, যা জাতীয় লিগের তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। রায়হান মাসুদ, সময় সংবাদ। দীর্ঘ 9 বছর পর দক্ষিণ আফ্রিকায় দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। 2017 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে 2 টেস্ট, 3 ওয়ানডে ও 2 টি-20 সিরিজ খেলবে টাইগার ও প্রোটিয়ারা। এই সিরিজ দিয়ে ব্লুমফন্টেইন ও পচেস্ট্রুমে আবারও ফিরবে টেস্ট ক্রিকেট। 2008 সালে শেষ টেস্ট ম্যাচ হয়েছিল ব্লুমফন্টেইন, আর পচেস্ট্রুমে শেষ টেস্ট হয়েছিল 15 বছর আগে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সিরিজের অধিকাংশ ম্যাচ খানিকটা নিচু মানের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। কিম্বারলি, পার্ল ও ইস্ট লন্ডনে 3টে ওয়ানডে ম্যাচ করাবে। 21 তারিখ 3 দিনের প্রস্তুতি ম্যাচের পর 28 সেপ্টেম্বর প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা। এরপর 6 অক্টোবর হবে দ্বিতীয় টেস্ট। 12 ও 15 ও 18 অক্টোবর 3টে ওয়ানডে খেলার পর 26 ও 29 অক্টোবর টি-20 ম্যাচ দিয়ে সিরিজ শেষ হবে। এবার অস্ট্রেলিয়া পাকিস্তান টেস্ট সিরিজের খবর। মেলবোর্নের 3 ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ইনিংস ও 18 রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এ জয় 1 ম্যাচ হাতে রেখে 2-0-তে সিরিজ জিতে নিল স্বাগতিকরা। পঞ্চম দিনে প্রথম ইনিংসে 181 রানের লিড নেয় অস্ট্রেলিয়া। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 163 রানে অল আউট হয় পাকিস্তান। আগের দিনের 6 উইকেটে 465 রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। অধিনায়ক স্মিথের অপরাজিত 165 ও স্টার্কের 84 রানে মধ্যাহ্ন বিরতির আগে 8 উইকেটে 624 রানে প্রথম ইনিংস ঘোষণা করে 181 রানের লিড নেয় অজিরা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্টার্ক ও নাথান লিওনের বোলিং তাণ্ডবে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দলীয় 6 রানে সামি ও বাবরকে হারায় মিসবার দল। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান আজহার এদিন বড় সংগ্রহ করতে পারেননি। 43 রানে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হেজেলউড। এরপর ইউনিস খান 24 রান করে কিছুটা এগিয়ে দেন দলকে। তবে অধিনায়ক মিসবাহ কোনো রান না করে ফিরলে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। শেষ দিকে উইকেট রক্ষক সরফরাজ আহমেদের 43 রান করলেও পুরোপুরি ব্যর্থ হয়েছে অন্য ব্যাটসম্যানরা। ফলে মাত্র 163 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে 206 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের দেয়া 488 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 281 রানে নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটে যায় লঙ্কানরা। ফলে 3 ম্যাচ সিরিজের 1-0 এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। পোর্ট এলিজাবেথে আগের দিন দক্ষিণ আফ্রিকার দেয়া 488 রানের টার্গেটে ব্যাট করে নিজেদের দ্বিতীয় ইনিংসে 240 রান করে দিন শেষ করে শ্রীলঙ্কা। হাতে থাকে 5 উইকেট। পঞ্চম দিন জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ম্যাথিউস দ্রুত সাজঘরে ফিরলেও ধনঞ্জয় ডি সিলভা টিকে থাকেন অন্য প্রান্তে। ম্যাথিউস 57 ও সিলভা আউট হন ব্যক্তিগত 22 রান তুলে।
এরপর প্রোটিয়া বোলারদের দাপুটে লন্ডভন্ড হয়ে যায় লঙ্কানদের লো অর্ডার ব্যাটিং লাইন। সুরাঙ্গা লাকমলের অপরিচিত 19 রান ছাড়া বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। ফলে দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা 281 রানে অল আউট হলে 206 রানের বড় জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার স্টিভেন কুক।